আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর সেট অধ্যায়ের 26 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কের ক নাম্বার অঙ্কটা বুঝাবো তোমাদের। তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটাকে পর্যবেক্ষণ করবে, দেখবা ইনশাআল্লাহ তোমরা ভালো মতো দেখলে অঙ্কগুলো বুঝতে পারবে। দেখো, এখানে এ হচ্ছে একটি সেট। এই সেটটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তোমরা জানো সেটের প্রকাশের পদ্ধতি দুইটি, একটা সেটের গঠন পদ্ধতি, অন্যটি হচ্ছে সেটের তালিকা পদ্ধতি। তো আমরা এখানে একটা সেটকে গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এখানে আমরা দেখছি এই সেটের একটা উপাদান হচ্ছে এক্স এবং এক্স বিলংস টু এন। আমরা জানি এন সমান হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে আমরা দেখে রাখছি এন সমান 1 2 3 4 এভাবে ডট ডট, মানে এভাবে চলতেছে অসীম পর্যন্ত। তো এখানে একটা লিমিট দেওয়া আছে, আমরা দেখতেছি লিমিটটা হচ্ছে -3 অপেক্ষা এক্স এর মানটা বড় হবে এবং +5 এর সমান অথবা কি হতে হবে, ছোট হতে হবে। তাহলে এই শর্ত অনুযায়ী যদি আমরা লক্ষ্য করি, তাহলে -3 পর থেকে যে সংখ্যাগুলো আছে, যেমন হচ্ছে -2 -1 0 1 2 3 4 5 এইভাবে চলতেছে। কিন্তু আমাদের যেহেতু এখানে স্বাভাবিক সংখ্যা হতে হবে, সুতরাং আমরা স্বাভাবিক সংখ্যাগুলো কি হবে 1 2 3 4 5, আমরা এখানে মাইনাস কোনো মান নিতে পারবো না, -1 -2 -3 নিতে পারবো না। তার কারণ হচ্ছে এখানে দেখা আছে ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এখানে শুধুমাত্র স্বাভাবিক সংখ্যাগুলোই গ্রহণযোগ্য হবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। 1 নং প্রশ্নের খ নম্বরের উত্তর দেখব। আমরা দেখতেছি বি একটা সেট, বি সেটের উপাদান হচ্ছে এক্স, এক্স বিলংস টু জেড। আমরা এর আগে দেখছি জেড দিয়ে বোঝা যাচ্ছে ইন্টিজার নাম্বার, অর্থাৎ পূর্ণ সংখ্যা। তার মানে এই সেটের উপাদান হবে কি একটা পূর্ণ সংখ্যা। এখানে আমরা আরো কিছু শর্ত দেখতে পাচ্ছি যে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা হতে হবে, তার মৌলিক সংখ্যা ছাড়া হবে না। এবং আরেকটা শর্ত হচ্ছে এক্স স্কোয়ার লেস অর ইকুয়াল 50। তার মানে এক্স স্কোয়ারের মান 50 এর চেয়ে ছোট অথবা সমান হতে হবে। এক্স স্কোয়ারের মান 50 অপেক্ষা বড় হলে সেটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা দুটো শর্ত দিয়ে একটু খেয়াল রাখবো, একটা হচ্ছে মৌলিক সংখ্যা হতে হবে এবং এটাকে বর্গ করলে যাতে 50 এর চেয়ে ছোট অথবা সমান হয়। আগে আমরা মৌলিক সংখ্যাগুলো দেখি। যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া নিঃশেষে বিভাজ্য নয়, তাদেরকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপরের মৌলিক সংখ্যা হচ্ছে 3, এভাবে 5 7 11। এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা আরো আছে, আমরা ডট দিয়ে রাখছি। যখন x সমান 2, তখন এক্স স্কোয়ার সমান আমরা দেখছি 2 এর উপর স্কোয়ার অর্থাৎ 4। তার মানে আমরা এই যে মানটা পাচ্ছি, এই মানটা 50 অপেক্ষা ছোট, তার মানে এটা গ্রহণযোগ্য। আবার দেখি যখন x সমান 3, তখন এক্স স্কোয়ার সমান 3 এর উপর স্কোয়ার অর্থাৎ হচ্ছে 9, যেটা 50 অপেক্ষা ছোট, তার মানে এক্স এর মান যে 3, এটাও কি গ্রহণযোগ্য। আবার x সমান হচ্ছে 5, এক্স স্কোয়ার সমান 5 এর উপর স্কোয়ার অর্থাৎ 25, 25ও 50 এর চেয়ে ছোট, সুতরাং x সমান 5, এটাও গ্রহণযোগ্য। x সমান 7 হলে এক্স স্কোয়ার সমান 7 এর উপর স্কোয়ার অর্থাৎ 49, তার এই 49টা 50 এর অপেক্ষা ছোট, সুতরাং আমরা x সমান 7, এটাও কি গ্রহণযোগ্য। এবার যদি দেখি x সমান 11 বসাই, তাহলে 11 এর উপর স্কোয়ার করলে 121 হচ্ছে, কিন্তু 121 50 অপেক্ষা ছোট নয়। কিন্তু আমাদের শর্ত লেখা ছিল 50 অপেক্ষা কি ছোট হতে হবে অথবা সমান হতে হবে। যেহেতু আমাদের 11 x এর মান যদি আমরা 11 বসাই, এই মানটা গ্রহণযোগ্য হচ্ছে না, সুতরাং আমরা নির্ণয় সেট হিসেবে আমরা পাবো 2 3 5 7। এখানে 11 মানটা গ্রহণযোগ্য নয়। এর পরবর্তীতে যদি আমরা আরো বড় মান বসাই, সেগুলো আর গ্রহণযোগ্য হবে না, সুতরাং আমাদের অ্যান্সার হবে 2 3 5 7। আচ্ছা, আমরা এখন একটু একের গ নাম্বারটা একটু দেখি। একের গ নাম্বারটাতে লেখা আছে সি একটা সেট, এই সেটের উপাদান হচ্ছে এক্স, এক্স বিলংস টু জেড, অর্থাৎ হচ্ছে এক্স এর পরিচয় হচ্ছে এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এখানে একটা শর্ত বিদ্যমান, শর্তটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 লেস দেন 264, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 এর মান 264 অপেক্ষা ছোট হতে হবে। আচ্ছা, আমরা একটু দেখি পূর্ণ সংখ্যা কোনগুলো।
যেগুলো ভগ্নাংশ নয় বা দশমিক নয়, সেগুলো ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, অথবা শূন্য হতে পারে। যেমন আমরা শূন্য দিয়ে শুরু করছি, শূন্য, এখানে প্লাস মাইনাস দিচ্ছি, তার মানে +1 হতে পারে, -1 হতে পারে, এরকম +2 -2 +3 -3, এভাবে অসীম পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, আমরা দেখি এখন কোন মানগুলো গ্রহণযোগ্য। যেমন x সমান যদি 0 হয়, তাহলে x⁴ সমান 0^4। আমরা জানি 0কে যতই পাওয়ার করি অ্যান্সার 0 আসবে, সুতরাং যেটা 0। আর আমরা জানি যে 0 এর মান 264 অপেক্ষা ছোট। আচ্ছা, একইভাবে যদি আমরা +-1 বসাই, আমরা জানি যে 1 এর উপর স্কোয়ার 1 এর পাওয়ার 4 দিলে সবসময় কি থাকে? 1 থাকে। 1টা 264 অপেক্ষা ছোট। অনুরূপভাবে +-2 যদি আমরা নেই x এর মান, তাহলে x⁴ সমান +-2 এর পাওয়ার 4। এখন যদি আমরা +2 কে পাওয়ার 4 করি, তাহলে হয় 16। ঠিক একইভাবে -2 কে যদি পাওয়ার 4 দেই, তাহলে সেটাও কি হবে? পাওয়ার 16ই হবে। কারণ আমরা জানি পাওয়ার যদি জোড় হয়, তাহলে মাইনাসটা সবসময় কি হবে? প্লাস হবে। আচ্ছা, এই 16টা 264 অপেক্ষা ছোট। একইভাবে +-3 নিলে, আমরা 3^4 দিলে 81 হচ্ছে, যেটা 264 অপেক্ষা ছোট। আবার 4 নিলে, 4 এর পাওয়ার 4 দিলে 256 হচ্ছে, যেটা 264 অপেক্ষা ছোট। কিন্তু আমরা যদি +-5 নিই, সেক্ষেত্রে +-5 এর উপর পাওয়ার 4 দিলে 625 হচ্ছে, যেটা 264 অপেক্ষা ছোট নয়, এটা 264 অপেক্ষা বড় হচ্ছে, যেটা আমাদের শর্ত মানতেছে না। তাহলে আমাদের শর্ত মানতেছে এই উপরের চারটা। তাহলে আমরা যদি সেট লিখি, তাহলে সেট সি সমান 0, +-1, +-2, +-3, +-4। তার মানে আমাদের +-5 বা এর বড় যে মানগুলো আছে, এগুলো গ্রহণযোগ্য নয়। সুতরাং আমরা বলতে পারি এটাই আমাদের এই নির্ণয় সেট।